আজকে আমরা বেস্টোমার্টের অর্ডারিং প্রসেস নিয়ে ভিডিও দেখব। প্রথমে গুগল ক্রোমে গিয়ে আমাদের সার্চ করতে হবে বেস্টোমার্ট.com। বেস্টোমার্ট.com সার্চ করতেই আমাদের গুগল ক্রোমে বেস্টোমার্ট.com এর ওয়েব পেজ ওপেন হবে। সেই ওয়েব অ্যাপে আমরা দেখব বেস্টোমার্টের সমস্ত কিছু হোম পেজের সমস্ত প্রোডাক্ট আমরা এখানে দেখতে পারবো। খুবই সহজভাবে আমরা যে কোনো একটা ক্যাটাগরি অ্যাড করে কিংবা প্রোডাক্টের অ্যাড করে, যেমন প্রোডাক্টের আমি এখানে ভেরিয়েন্ট দেখতে পারবো। চিনি অর্ডার করার সময় 1 কেজি কিংবা 500 গ্রাম কিংবা 250 গ্রাম আমরা অর্ডার করব। সো আমি 250 গ্রাম চিনি অ্যাড করলাম। তারপর সাপোজ আমি এই প্রোডাক্ট অ্যাড করব এবং অ্যাড করার পর এই যে প্রোডাক্টগুলো আমি অ্যাড করব, এই কার্টের সেকশনে সেই প্রোডাক্টগুলো আমাদের অ্যাড হতে থাকবে, নিচে কার্ট সেকশন। এরপর কার্ট বাটনে গিয়ে আমরা কার্ট বাটনে প্রেস করলে দেখতে পারবো আমি কী প্রোডাক্ট কার্টে অ্যাড করেছি সেগুলো দেখাচ্ছে। তারপর আমি লগ ইন করব। লগ ইন করার সময় আমার নাম্বার দেবো এবং নাম্বার দেওয়ার পর এখানে লোডিং করে এখানে 10 থেকে 15 সেকেন্ড সময় নেবে লোডিংয়ের। তারপর ওটিপি আসবে। এই 10 থেকে 15 সেকেন্ড আমাদের বেসিক্যালি সার্ভার ইস্যুর জন্য হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি এটাকে সলভ করবো এবং যখন আমরা অ্যাপ লঞ্চ করবো অ্যাপের মধ্যে এই সমস্যাটা দেখা যাবে না। সো আমাদের ওটিপি কিন্তু চলে এসেছে মোবাইলে। হ্যাঁ, ওটিপি দিয়ে এরপর আমি নাম রেজিস্টার করব। রেজিস্টার করার পর সিম্পলি কার্ড বাটনে গিয়ে আমি চেক আউট করব। চেক আউট ক্লিক করলে আমাকে ডেলিভারি সেকশনে নিয়ে যাবে, যেখানে আমি অ্যাড্রেস অ্যাড করবো এবং আমার কার্ড টোটাল কত হয়েছে সেগুলো আমি দেখতে পারবো। এবার অ্যাড অ্যাড্রেসে ক্লিক করলে আমার লাইভ লোকেশন নিয়ে নেবে অটোমেটিক। তারপর আমি এখানে আমার ডিটেলস দেবো, কোথায় ডেলিভারি হবে সেখানে মোবাইল নাম্বার দেবো, অ্যাড্রেস দেবো আমার, পিনকোড 736179, সিটি কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অল। এরপর আমি এগুলো অ্যাড্রেস সেভ করবো। এই অ্যাড্রেসটা সেভ করার পর সিম্পলি আমার এখানে কন্টিনিউ করবো। অ্যাড্রেস সেভ করার পর কন্টিনিউ করার পর আমাদের এখানে দেখাবে প্রিফার ডেট অ্যান্ড টাইম। সো প্রিফার ডেট অ্যান্ড টাইম বেসিক্যালি আমি 3 দিন পরের অর্ডার আমি আজকে অর্ডার করতে পারি, আগে প্রি অর্ডার করতে পারি এবং কালকের অর্ডারও আমি আজকে করতে পারি। সেইগুলো প্রসেসে আমি এখানে প্রিফার ডেট করে দিয়েছি এবং টাইম অনুযায়ী আমি ধরুন আজকে অর্ডার করে 6 ঘন্টা পর অর্ডার চাচ্ছি বা সন্ধ্যায় অর্ডারটা চাচ্ছি, সেগুলো আমি করতে পারবো। সো 18 তারিখ ডেট অ্যান্ড টাইম। সো সাপোজ আমার এখন 9টা বাজে, 9টা থেকে 10টার মধ্যে আমি অর্ডারটা চাচ্ছি কিংবা 10টা থেকে 12টার মধ্যে চাচ্ছি। এখানে প্রিফার টাইম আমরা সিলেক্ট করবো। সো 9টা থেকে 10টায় চাচ্ছি, 10টার মধ্যে অর্ডারটা চাচ্ছি। অর্ডার নোট সামথিং লাইক প্যাকেজিং ভালো করো। সো প্যাকেজিং ভালো করে করতে হবে, হ্যান্ডলিং ভালো করে, আমি একটা অর্ডার নোট লিখলাম। এরপর কন্টিনিউ করবো। সরি, ডেট সিলেক্ট হয়নি। প্রিফার টাইম আমি 9টা থেকে 10টা করলাম এবং কন্টিনিউ করার পর আমার এখানে পেমেন্ট মেথড দেখাবে ক্যাশ অন ডেলিভারি। সো ক্যাশ অন ডেলিভারি করার পর আমি যখন প্লেস অর্ডার করবো, এখানে কিন্তু আমার অর্ডার ডেলিভারি হয়ে গেছে। সরি, অর্ডার সাকসেসফুল প্লেসড হয়েছে। এবার আমি দেখবো আমার অর্ডারটা কোথায় রয়েছে এবং অর্ডার স্ট্যাটাস। সো প্রোফাইলে যাওয়ার পর আমার অ্যাক্টিভ অর্ডার্স দেখবো। অ্যাক্টিভ অর্ডার্সে গিয়ে দেখবো আমি 510 টাকা টোটাল হয়েছে এবং ভিউ ডিটেলসে গেলে আমি দেখতে পারবো অর্ডারের ডিটেলস, আমি কখন করেছি অর্ডার, কী করেছি, আমি অর্ডার নোট কী দিয়েছি, সব কিছুই। এবং কিছু প্রোডাক্ট যদি আমি না চাই যে ক্যান্সেল করবো এই প্রোডাক্টগুলো, আমি কিন্তু এখানে ক্যান্সেল করতে পারবো। তারপর আমি দেখতে পাচ্ছি এখানে ফ্রি ডেলিভারি চার্জ কিন্তু 0 রয়েছে, বিকজ আমাদের 499 টাকার কেনাকাটার উপরে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ কোনো লাগছে না। সো আমি এরপর দেখবো গেট ইনভয়েস। আমরা যদি কোনো কিছু অর্ডার করার পর আমার ইনভয়েসটা কী রয়েছে, কত টাকা কোনটা নিল এবং কোথা থেকে ডেলিভারি আসছে, সেই ডিটেলস আমরা দেখতে পারবো। বিল বেসিক্যালি পিডিএফ করে আমরা ডাউনলোড করে নিতে পারবো। বিল পুরো ইনভয়েস আমার এখানে কিন্তু রেডি হয়েছে। সো আমি এখানে দেখতে পারবো কোথা থেকে অর্ডারটা আসছে, কোথায় আসছে, কত নাম্বার, কোন প্রোডাক্টে কত টাকা নিয়েছে, কত টাকা নিল, সেমভাবে আমার ডিসকাউন্ট অ্যান্ড ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের কস্ট কত রয়েছে সেটা। সো এইভাবেই আপনারা অর্ডার করুন সহজ পদ্ধতিতে। ধন্যবাদ।